ওই তরুণ ভাঙার সাধ্যি কারোর নেই। আমাদের মা দুর্গা আসেন সিংহের পিঠে চেপে। মায়ের মন্দিরের তোরণে সিংহ থাকবে না তো কোথায় থাকবে? ইন্দু দিদি, তুমি একদম চিন্তা করো না। সবসময় মনে রাখবে, কোনো ভালো কাজ করতে গেলে বিপত্তি আসবেই। আমরা জব করব যাতে তুমি আর দুয়ারি বাবু নিশ্চিন্তে সব কাজ শেষ করতে পারো। কেমন? এক বাটি পায়েস নিয়ে যাও দেখিনি। যোগেন, ইন্দু দিদিকে এক বাটি পায়েস দাও দেখিনি। হ্যাঁ মা, দি। ইন্দু দিদি, এই নাও। মা, আপনি এমন থমথমে মুখ করে কেন বসে আছেন? খারাপ যেন আমাদের পিছু ছাড়ছে না রে ইন্দু। টাউরপুর নামে আদালতের সমন এসেছে। সমন? সর্বনেশ! আর একটু হলে তো একখানা অঘটন করতে যাচ্ছিল। ইন্দু, কি হয়েছে মা? তোর হাতে এইটি কি? ছোট ঠাউর আপনারা দুয়ারি বাবুর মঙ্গলের জন্য 5 জন কুমারীকে পায়েস ভোগ খাইয়েছে, আর সেই পায়েস সকলের জন্য পাঠিয়েছে। কিন্তু সমনের কথাখানা শোনার পর আমার হাত থেকে পায়েসের বাটি পড়ে যাচ্ছিল। এই যে খারাপ লক্ষণ মা। তা খারাপ লক্ষণ প্রথমবার দেখা গেল নাকি? মন্দির শুরুর পর থেকে তো একের পর এক খারাপ হয়েই গেছে, কিন্তু সে সব কিছু অগ্রাহ্য করে আমরা নিজেদের বাধা বিপত্তি নিজেরাই এই বাড়িতে ডেকে আনছি। তাহলে ছোটকু কি তোর ব্যাটাকে হাজতবাস থেকে রক্ষা করার জন্য তো বন্দুক ধরলি, তো এবার এই সমনের জবাব কি করে দিবি? বিপ্লব করবি নাকি? মাসিমণি, সত্য প্রতিষ্ঠার জন্য বিপ্লবের পথে যেতে হয়। ভয় পেয়ে মাথা নিচু করে অন্যায় মেনে নিয়ে মেরুদণ্ডহীন হয়ে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তোমার মেরুদণ্ড বাঁচাতে গিয়ে তো আমাদের পরিবারের সম্মান একবারে উচ্চর্ণে যাচ্ছে দারিকা। এবার তো আদালতে কাদা ছোড়াছড়ি হবে। তাই রে ছোটকু কি এই অশৈরণ কাণ্ডে তুই কি করে মেনে নিচ্ছিস সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। বদ্দিদি, তুমি মাথা ঠান্ডা করো। রাঘব আর গণেশ গেছে উকিলের ব্যবস্থা করতে। আমি এখন সবকিছু মা অন্নপূর্ণার উপরই ছেড়ে দিয়েছি। তিনি যা করার করবেন। নাও সকলে আশীর্বাদী পেশাদখানা একটু মুখে তোলো তো দেখি। মাসিমণি, আমি সকলের মধ্যে পায়েস ভাগ করে দিচ্ছি। হিন্দু দে। দারিকা। রাঘব দাদা, কোনো ব্যবস্থা হয়েছে? না দারিকা, কোনো উকিল পাওয়া গেল না। সে কি, কেন? হ্যাঁ রে দারিকা, যে উকিলের কাছেই যাচ্ছি আগে জানতে চাইছে মামলা কিসের। যখনই বলছি যে মামলা ওই সরকারের বিরুদ্ধে, দ্বারিকানাথ বিশ্বাসের বিরুদ্ধে সরকার মামলা করেছে জানতে পেরে সব উকিলই না করে দিচ্ছে। হ্যাঁ দারিকা, কারণটা জানার পরই কোনো উকিলই আর সরকারের বিরুদ্ধে লড়াই করতে চাইছে না। এখন যে কি করণীয়? এরকম যে কিছু একটা হতে চলেছে সেটা তোর বাবা মশাই আমাকে অনেকদিন আগেই বলেছিল গণেশ। আর কেউ কেন সরকার বাহাদুরের সঙ্গে লড়াই করতে যাবে আমাকে কদি কি? সবই তো ছোট্ট কি আর দারিকার মতো নির্বুদ্ধি নয়। মা শোন না দারিকা, বলছি তুই আমার কথার ভুল মানে করিস না। দেখ, আর তো কোনো পথও খোলা দেখছি না। কোনো উকিল যদি তোর মামলা না লড়ে
তাহলে তুই তোর হাজতবাস ঠেকাতে পারবি না দ্বারিকা। আমি বলি কি দ্বারিকা, তুই না হয় এবারের মতো ক্ষমাটা চেয়েই নে। কি বলছিস তুই গণেশ? এত কিছুর পর আমি ক্ষমা চাইবো তাদের কাছে, তাও আবার কোনো অন্যায় না করে? শোন গণেশ, দ্বারিকানাথ বিশ্বাস সরকার বাহাদুরের কোনো অন্যায় মেনে নেবে না, আর তাদের গোলামিও করবে না। তাহলে এখন কি করবেন? মা ছোট ঠাকুর আমাকে কয়েছে সমস্ত বিপত্তি কেটে যাবে, স্বয়ং মা অন্নপূর্ণা এই মন্দির রক্ষে করবে, এমনকি আপনার মাথার উপর বিপদের ছায়া সরে যাবে। ছোট ঠাকুর যখন এই কথা বলেছে তখন তাই হবে ইন্দু। মা আর বাবা মশাইয়ের নামে যে শপথ আমি করেছি তা নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করব আমি। এ মামলা এবার আমি নিজেই লড়ব। কিন্তু টাউরপো উকিল না হয়ে তুমি মামলা কি করে লড়বে? বৌঠান, একটা নিয়ম আছে বৌঠান। যদি কোনো উকিল কোনো মামলা না নিতে চায় তাহলে নিজের মামলা নিজেই লড়া যায়, আইনেও তাই রয়েছে। তাছাড়া মা অন্নপূর্ণার ইচ্ছেও হয়তো এটাই। কিন্তু দ্বারিকা, তুমি কি সরকারের আইনি সওয়াল জবাবের সঙ্গে পেরে উঠবে? রাঘব দাদা, সেটা হয়তো সম্ভব হবে না, তবে অসম্ভবও নয় রাঘব দাদা। এতটুকু বিশ্বাস আমার নিজের উপর রয়েছে। মা অন্নপূর্ণার আশীর্বাদ আমার উপর আছে, বাবা মশাই, মা, ছোট ঠাকুরের আশীর্বাদ আমার উপর রয়েছে। এত কিছু বিফলে যেতে পারে না। দ্বারিকা, তুমি ঠিক কথাই করেছ। মা অন্নপূর্ণার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। আর আমার আশীর্বাদও সব সময় তোমার সঙ্গে থাকবে। আমি আর ইন্দু দুজনেই তোমার সঙ্গে আদালতে যাব। কি এসব কি করছিস ছোটকু? কি মার বাড়ির মেয়ে বউ আদালতে যাবে? তোর মাথা ঠিক আছে তো? ছোটকু, কি মা অন্নপূর্ণার নামে যা যা কাণ্ডি তোরা ঘটাচ্ছিস তার জন্য কিন্তু আমাদের পরিবারের একদিন চরম সর্বনেশ হবে। চরম সর্বনেশ। সর্বনেশ? কি সর্বনেশ হয় আমিও দেখি। সত্যের পথে থাকার পরেও যদি সর্বনেশের মুখোমুখি আমায় হতে হয় তবে তাই হোক।
হ্যাঁ ছোটকু, কি তুই কি জানিস দারিকা কোথায়? আচ্ছা তোর কি মনে হয় দারিকা একা এই মামলা কানা নড়ে জিততে পারবে? আচ্ছা এটা কি কোনো সম্ভবপর কথা? তুই আমাকে বল দেখি, কেন যে জেদের বসে তোর এত বড় একটা সর্বনেশ ডেকে আনছিস আমি বুঝতে পারছি না। ওইদিকে তাকিয়ে দেখ, তোর বড় জামাই দাদা কিন্তু ভারী ভয় পেয়ে রয়েছেন। উনি আমাকে কইছিলেন যে সরকার বাহাদুর যদি একবার চটে যায় তাহলে আমাদের সমস্ত কারবার কিন্তু একেবারে বন্ধ করে দেবে। তরুণ তো ভাঙা পড়বেই, কিন্তু ধনে পেরানে একবারে মরবো আমরা। তাহলে আমাকে কি করতে কইছো বদিদি? ওই গোড়া সরকারের সম্মুখে গিয়ে মাথা নোয়াবো? ওদের অন্যায় অবিচারের প্রতিবাদ না করে একখানা ওই মাপ যে পত্তর নিকবো আমি? আমাকে যদি পথেও এসে দাঁড়াতে হয় তবু আমি আমার নিজের মর্যাদা রক্ষীর জন্য লড়াই করব। লড়াই আমি করবই বদিদি। দারিকাকে দেখে আমার কপবোধ হচ্ছে, ও কিন্তু মাথা নোয়ায়নি। সাহেব উকিল আমাদের ওই মামলা নড়বে না, এই তো। তাতে কি হয়েছে? আমার ব্যাটাই পারবে নিজেদের কথা স্পষ্ট করে কইতে। দেখি না মা অন্নপূর্ণার কি বিচার, দেখি। মা কালী, তুমি রক্ষে করো মা। আজ যেন মা, দুয়ারি বাবু সবার মান রক্ষে হয়। দ্বারিকানাথ বিশ্বাসকে বধ করার সব ব্যবস্থাই তৈরি দেখছি। সবাই এসে গেছে। কিরকম বাইরে ঢাক ঢোলের ব্যবস্থা করেছো তো? ভালো করে বাজাতে হবে, সরকার বাহাদুরের জয়গান করতে হবে, সবার কানে তা পৌঁছে দিতে হবে। ওনারাই হলেন আমাদের ফাদার মাদার। এসো। প্রণাম স্যার। এই লেগ টাচ করলাম। বাইরে ঢাক ঢোল সব তৈরি আছে স্যার। সরকার বাহাদুরের জয়গান বলে কথা সকলের কানে পৌঁছে দিতে হবে তো। আপনারাই যে আমাদের ফাদার মাদার। অনেকে সে কথা বোঝে না। ও আটামশাই তো, আটামশাই প্রণাম। বলি একটু বেশি ঝুঁকি নেওয়া হলো না? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কেউই বাঁচাতে পারবে না। ও বাবা, দ্বারিকানাথ বাবু প্রণাম হই, প্রণাম করো। বলছি এই মামলা খানা লড়ার পর যদি পথে এসে বসেন তাহলে আমার কাছে একবারটি আসবেন। শতেক হোক, বহুদিনের আলাপ পরিচয় আমাদের, ফেলে তো দিতে পারবো না, বিপদে চোখ বন্ধ করতেও পারবো না। ও ক্ষীরোদ, আচ্ছা আমাদের সেরিস্তায় একটা কর্ম খালি ছিল, সেই পদেতে নতুন লোক কিছু খুঁজো না, ওইখানেই দ্বারিকানাথ বাবুকে আমরা বহাল করে নেব। বলছি এনারা সরকার বাহাদুর, আমাদের দণ্ডমুণ্ডের কর্তা, ওনাদের সঙ্গে লড়াই করে কেউ বাঁচে না। আমি বাঁচবো নগেন বাবু, আমি ঠিক বাঁচবো। স্যার রবিনসন সরকার বাহাদুর নন, তিনি শুধুমাত্র একজন কর্মচারী। আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন,
ও হ্যাঁ, আমি দেখলাম বাইরে আপনি ঢাকঢোল সব নিয়ে এসেছেন, খুব ভালো কথা। কিন্তু সেই ঢাকঢোল কে বাজাবে সেটা সময় ঠিক করবে। আপনি এখন আসতে পারেন। নমস্কার। খুব রোয়াব হয়েছে, সব রোয়াব ঘুচে যাবে কিরত। প্রদীপ নেভার আগে একবার দপ করে জ্বলে ওঠে না, তাই হয়েছে। চলো চলো। চটকু কি তারিখে কি অটোকারিতা করছে তুই আমাকে বলতো? হ্যাঁ, এসব কি হচ্ছে কি আমাদের পরিবারে? এটাও কি দিন তুমি আমাদেরকে দেখালে, কি দিন তুমি আমাদেরকে দেখালে। The court may start its proceeding. Your Honor, the accused Babu Dwarkinath Biswas has used the symbol of lion on a private property. But Your Honor, the same symbol is used এই হিন্দু, তুই তো অনেক ইংরেজি শিখেছিস, তুই একটু বুঝিয়ে কওনি আমাদেরকে ওই উকিল কি করেছে? কইছে আমরা সরকার বাহাদুরকে অপমান করেছি। ওনাদের নথিপত্রে যে সিংহ আছে সেই সিংহ আমরা নিজেদের সম্পত্তিতে ব্যবহার করেছি। এই অপমান বিদ্রোহের লক্ষণ, তার জন্য আমাদের করা সাজা হওয়া উচিত। মামলাটা কিন্তু বিশ্রীভাবে সাজিয়েছে রাখব দাদা। সত্যি ধনে প্রাণে মারা যাবার সম্ভাবনা আছে। বিদ্রোহের অভিযোগ আনলো। আচ্ছা গণেশ দাদা, বলছি যে দাদার কি ধরনের সাজা হতে পারে? তোমার দাদার একার কোনো সাজা হবে না, সাজা হলে আমাদের সবার সাজা হবে একসাথে, বুঝতে পেরেছো? মানে নাম যশ সব গেল। মেশোবাবু, আপনি আগে থেকেই এমনটা কেন ভাবছেন? দারিকাকে আগে কথা বলতে দিন। That's all, Your Honor. Thank you. The defendant may proceed now. থ্যাংক ইউ ইয়োর অনার। জজ সাহেব তেনাকে কথা কওয়ার সুযোগ দিলেন। ইয়োর অনার, আমি দ্বারিকানাথ বিশ্বাস, বাবু মথুরামোহন বিশ্বাসের সুপুত্র। স্যার রবিনসন আমার বিরুদ্ধে যে কটা অভিযোগ করেছেন প্রত্যেকটা অভিযোগ আমি অস্বীকার করছি। ইয়োর অনার, আমি জানি সরকার বাহাদুর প্রত্যেকের সাথেই সুবিচার করেন। জজ সাহেব, আমি নিজের পক্ষে কিছু কথা বলার অনুমতি প্রার্থনা করছি। Permission granted. অনুমতি দিয়েছেন জজ সাহেব। থ্যাংক ইউ ইয়োর অনার। আমি জানতে চাই ইয়োর অনার, আমার বিরুদ্ধে বিদ্রোহ করার অভিযোগ আসছে কোথা থেকে?
কি অপরাধ আমার? আমি মা অন্নপূর্ণার মন্দির তৈরি করতে চেয়েছি, আর সেই মন্দিরের তোরণে আমি সিংহ বসিয়েছি। এটাই কি আমার অপরাধ? বাবু, ওই সিংহ সরকারের প্রপার্টি। Officer Robinson, you will speak later. Sorry, sir. Proceed, Babu. থ্যাংক ইউ, ইউর অনার। জজ সাহেব ধমক দিয়েছে সাহেবকে মাঝে কথা কইবার জন্য। ঠিক হয়েছে। ওহ, দারিকা চুপ করে আছে কেন? কিছু কইছে না কেন দারিকা? আমাদের মন্দিরে যে সিংহ তোরণ ব্যবহার করা হয়েছে তার জন্য তো এই গোড়া সরকার কম হেনস্থা করেননি আমাদেরকে, মারধর পর্যন্ত করেছে দারিকাকে। দারিকা এই কথাখানা কেন কইছে নে? ছোট ঠাকুর, আমি এবার আমার যুক্তি দিতে চলেছি। তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো।